তিনটা প্রশ্ন আসবে, আমার রাব্বুকা, আমার দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্নের জবাব যদি ইমিগ্রেশন অফিসার মুনকার নেকিরের সামনে দিতে না পারেন, তাহলে আপনার আর আমার মতো ব্যর্থ জীবন পৃথিবীতে কারো হতে পারে না। এর চেয়ে ব্যর্থতা পৃথিবীর জীবনে কিছু হতে পারে না, যদি তিনটা প্রশ্নের জবাব আপনি কবরের জীবনের ইমিগ্রেশনে দিতে না পারেন। এটা যারা আজকে ঘুমাই গেছে, তারা এই প্রশ্নের জবাব তাদের হয়ে গেছে। পারছি কিনা জানি না, দিতে পারছি কিনা জানি না। এখন আমাদের কাজ হলো তাদের জন্য বেশি করে দোয়া করা। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ ডাক দিয়ে বললেন, মানুষ প্রাচুর্যের জন্য সম্পদের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। কতদিন তারা ভুলে থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলবে, এরপরে আর বান্দার কোনো সুযোগ নাই। ও হাজিরিন, ভালো করে শুনে যাবেন, খুবই মনোযোগের সাথে শুনবেন। আহা, সাহাবীদের জীবনের দিকে যদি তাকান, এমন কোন সাহাবী নাই যে আল্লাহকে ভয় না করতেন। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। তাবুকের যুদ্ধের ময়দানে নবীজি ৩০,০০০ সাহাবী নিয়ে রওনা করলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূর হবে তাবুকের ময়দান। মদিনাতুল মুনাওয়ারা থেকে ১০০০ মাইলের রাস্তা হবে তাবুক। প্রিয় নবীজি রওনা দিবেন, ৩০,০০০ সাহাবী ডাক দিলেন, সাহাবীরা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যুদ্ধের জন্য কিছু দান দিতে থাকো। যুদ্ধ তো আর ফুটবল খেলা না, অনেক অর্থের প্রয়োজন, অনেক জীবনের প্রয়োজন, অনেক অস্ত্র শস্ত্রের প্রয়োজন। আবু বকর সিদ্দিক দান এনে দিলেন, সমস্ত ঘরের মধ্যে যা ছিল সব এনে দিলেন, কিছুই রেখে দিলেন না। হযরত ওমর এনে দিলেন, হযরত আলী আনলেন, ওসমান গনি জিন্নুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, প্রত্যেকজন সাহাবী বেশি বেশি করে দান আনলেন। রাসূলের দরবারে একজন যুবক সাহাবী ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ যুবক সাহাবী, কালেমার জন্য বাড়ি ঘর থেকে তিনি ফিরে চলে এসেছেন। তার মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ যুল বাজাদাইন মসজিদে নববীর ভিতরে থাকতেন। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, মসজিদে নববীতে রওজা শরীফ, প্রিয় নবীজির রওজা শরীফ কেবলামুখী হয়ে, অর্থাৎ কেবলার দিকে মসজিদে নববীতে কেবলার দিকে যদি আপনি দাঁড়ান, তাহলে রওজা শরীফের ডান পাশে হলো রিয়াজুল জান্নাহ। রওজা শরীফের বাম পাশে পিছনের দিকে একটা দরজা আছে, বামে জিব্রাইল। এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। বামে জিব্রাইল আগাইলে একটা দরজা আপনি পাবেন, জানালা পাবেন। কিয়ামত পর্যন্ত এই জানালাটা খুলে রাখা হবে। নবীজি জানালা খুলে রাখতে বলেছেন। রওজা শরীফে ঢোকার সময় যে দরজা দিয়ে ঢোকানো হয়, এটার নাম হচ্ছে বাবুস সালাম, ৭ নম্বর গেট বলা হয়। বাবুস সালামের ডান পাশে একটা দরজা পাবেন, এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরওয়াজা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার আবু বকরের দরজাটা খোলা রাখবা, আমার আবু বকরের দরজা কোনোদিন বন্ধ রাখবা না। বলে, ফরিদি হুজুর, কেন আবু বকরের দরজা খোলা রাখা হবে? যদি কোনোদিন মক্কাতে যান, তাহলে মক্কা শরীফে বলে দিয়ে যায়, জাবাল আবু কুবাইস পাহাড়, এইখানে বেলাদাতুর রাসূল নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ওই ঘরের পাশে একটু আগাইলে আপনি দেখবেন আবু জাহেলের বাড়ি, যেখানে ল্যাট্রিন বানানো হয়েছে। ওখান দিয়ে যদি আপনি সরাসরি আগান, তাহলে হিজরতের কাবা শরীফের দরজা, যে দরজা দিয়ে
যে স্থান দিয়ে নবীজি হিজরত করেছিলেন রাতের আধারে, ওখান দিয়ে ঘুরে আগাইয়া আপনি ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আগায় আসেন, তাহলে আপনি একটা পাহাড় পাবেন, জাবালে ওমর। ইব্রাহিম খলিল রোড দিয়ে কাবা শরীফে ঢোকার সময় জাবালে ওমর বাম পাশে, জাবালে ওমরের পরে জাবালে আবু বকর। এই জাবালে আবু বকরে হযরত আবু বকরের বাড়ি ছিল। নবীজি রাতের আধারে হিজরতের রাতে ওইখান দিয়ে হেঁটে জাবালে আবু বকর উঠে আবু বকরের বাড়ির দরজায় যে ছোট্ট করে আঘাত দিলেন আবু বকর, সাথে সাথে দরজা খুলে গেল। দরজা যখন খুলে গেল, প্রিয় নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহি, হিজরতের কথা বলেছিলেন বহুদিন আগে নবী গো আমার, সেই জন্য আপনার অপেক্ষায় দরজায় দাঁড়ানো আছি। রাত চলে গেল, দিন চলে গেল, 7টা চলে গেল, মাস চলে গেল, 6 মাস পার হয়ে গেল। রাতের আধারে আবু বকর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নবীজির অপেক্ষায় দাঁড়ানো থাকেন, কখন নবী আসবে। স্ত্রী থেকে জুদা হয়ে গেলেন, স্বামী থেকে জুদা হয়ে, সন্তান থেকে জুদা হয়ে গেলেন, বিবি থেকে জুদা হলেন, সন্তান থেকে জুদা হয়ে গেলেন। রাতের আধারে গভীর রাত্রিবেলা আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ানো, একটু ঘুম আসে না, জিম আসে না, নবীজি আসবে, প্রিয় নবী আসবে, নবীকে নিয়ে হিজরতে রওনা দিবে। আবু বকর বলেন, হুজুর আমি যদি ঘুমাই থাকি তাহলে কাফেররা এসে আপনাকে কষ্ট দিবে, মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি, ঘুমাইতে পারি না। এই প্রেমের জন্যে, ভালোবাসার জন্যে আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, মসজিদে নববীতে সবার দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আবু বকরের দরজা বন্ধ হবে না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হাজি, যদি কোনদিন আমার রাসূল কারীমের রওজা মুবারকে দাঁড়ানোর আগে নিজেকে পরিশুদ্ধ করে দাঁড়াবেন। বলে হুজুর পরিশুদ্ধ কি? 1 নম্বরে হালাল খাবার। আপনি দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী দেখে আমার আব্দুল করিম আসছে বাংলাদেশ থেকে, কিন্তু করিম তখনও সুদ খায়, করিম তখনও ঘুষ খায়, করিম তখনও তার বোনের জমি বোঝাই দেয় নাই, করিম এখনো মুখে দাড়ি রাখে নাই, করিমের গায়ে এখনো সুন্নত নাই, করিম আমার আদর্শের ভিতরে এখনো আসে নাই। আল্লাহর নবী উম্মতের দিকে তাকায় কষ্ট পায়। আমি কে জন্য উহুদের পাথরে দাঁত ভেঙেছি? আমার সন্তান এই জন্য কি শহীদ হয়েছে? আমার ফাতেমাকে এই জন্য না খেয়ে থেকেছে? আমার আলীকে এই জন্য শহীদ হয়েছে? আমার চাচা আমির হামজা উহুদ এই জন্য কি রক্ত দিয়েছে? আমার চাচতো ভাই জাফর মুতার প্রান্তরে এই জন্য কি তার 2টা হাত কাফেররা কেটে ফেলেছে? আমার হাসান আর হুসাইন কারবালায় কি এই জন্য শহীদ হয়েছে? প্রিয় নবী কষ্ট পায়। এই জন্য যদি কোনোদিন রওজা শরীফে দাঁড়ান, প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন, প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন, সম্পূর্ণ ইমানে কিনে প্রিয় নবী রওজার সামনে দাঁড়ায় যাবেন। যদি দাঁড়াইতে পারেন তাহলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামাহ। আমার উম্মত আমার রওজা শরীফের পাশে দাঁড়াইয়া আমার জিয়ারতে যদি তুমি সালাম দাও, আমার উম্মতরে কিয়ামতের ময়দানে তোমাকে আমি নিয়ে আমার আল্লাহর বেহেশতের ভিতরে তোমাকে নিয়ে আমি রওনা হয়ে যাব। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। যদি কোনদিন মদিনাতে যান, খন্দকের ময়দানে যাবেন, খন্দকের পাহাড়ে নবীজির একটা ছোট্ট মসজিদ আছে। এই মসজিদে নবীজি নামাজ পড়েছেন। সম্ভব হলে সেই মেহরাব এখনো আছে,
সেই মেহরাবে নামাজ পড়ে আসবেন। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই পাহাড়ের ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহাতে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি সেজদায় পড়ে কেঁদেছিলেন। হাসানের কথা মনে ছিল না, হুসাইনের কথা মনে ছিল না, ফাতেমার কথা মনে ছিল না, সন্তানদের কথা মনে করেন নাই, পরিবারের কথা মনে করেন নাই, বংশের কথা বলেন নাই, নিজের দেশের কথা বলেন নাই। এই পাঁচরবাসী নিজের কথা বলেন নাই, শুধু বলেছিলেন ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি? আল্লাহ আমার উম্মতের উপায় কি? যদি কোনোদিন মদিনাতে যান, এই জাবাল আবু সিলা পাহাড়ে যায় দেখে আসবেন। আমি গিয়েছিলাম, ওখান থেকে দোয়া করে নেমে আসার সময় দেখে আফগানি হাজিরা বড় বড় পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ে আসে। সেই দিন আমি বুঝেছিলাম আফগানিরা কঠিনভাবে তার পাহাড় দৌড়াইতে পারে। পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ে আসতেছে, খন্দকের বিরাট বড় পাহাড় বেয়ে বেয়ে তারা দৌড়ায় দৌড়ে আসতেছে। আমরাও নেমে গেলাম। আফগানি হাজিরা ওইখানে যে বসে গেল, দোয়া করতে লাগলো। নবীজি এইখানে বসে বসে কেঁদেছিলেন। 3 দিন 3 রাত একাধারে সেজদার মধ্যে ছিলেন। নামাজ ব্যতীত নবীজি খাওয়া দাওয়া ছিল না, পানি পান করা ছিল না। মুসলমান, আমার রাসূল 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে কাঁদলেন কি আপনার সুদ খাওয়ার জন্য? নবী কি কাঁদলেন আপনার ঘুষ খাওয়ার জন্য? রাসূল কি কাঁদলেন উম্মত নামাজ ছেড়ে দিবে সেই জন্য? নবী কি কেঁদেছেন উম্মত ভাইয়ের হক নষ্ট করে দিবে সেই জন্য, হক নষ্ট করবে সেই জন্য? রাসূল কি কাঁদলেন উম্মত প্রতিবেশীর হক নষ্ট করবে সেই জন্য? না না না, আল্লাহ রাসূল এই জন্য 3 দিন 3 রাত কাঁদেন নাই। আমাদের গুনাহের জন্য কেঁদেছিলেন, নাজাতের জন্য কেঁদেছিলেন। যদি কোনোদিন রাসূল কারীমের রওজা মুবারকে দাঁড়ান, প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন। আমাদের দেশে অনেক হাজি আছে, হজ করে আসার পরেও কোনো পরিবর্তন হয় না। সুদ তখনও ছাড়ে না, ঘুষ তখনও ছাড়ে না, অন্যায় তখনও ছাড়ে না। কি কথা বলেন, আসে না নাই? অনেক হাজি হাজি আপনি মক্কার মর্যাদা বুঝেন নাই। হাজি আপনি জানেন না রওজা শরীফে দাঁড়ানোর মর্যাদা কি। আপনি এখনো বুঝেন না ওই মদিনায় দাঁড়ানোর মর্তবা কি। যদি কোনোদিন মদিনাতে যান, রিয়াজুল জান্নাতে যাবেন, এমন একটা জায়গা দুনিয়ার বেহেশতের বাগান, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কাবা শরীফে যাবেন, 2,24,000 নবী আলাইহিমুস সালাম কাবায় নামাজ পড়েছে, কিন্তু কাবার চত্বরে কোনো রিয়াজুল জান্নাহ নাই। কাবা শরীফ বরাবর প্রথম আসমানে একটা জায়গা আছে বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। সেই বরাবর আপনি যদি একটা জায়গা যান, সপ্তম আসমানে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, ওইখানে গেলেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। 70,000 নবীরা যেই মসজিদের খেদমত করেছে, 70,000 নবী যেই মসজিদের খেদমত করেছে, মসজিদের নাম মসজিদে বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে মসজিদের কথা কোরআনে আল্লাহ বলেছে, সেই মসজিদেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। দুনিয়ার तमाम সৃষ্টির ভিতরে একটা জায়গা রিয়াজুল জান্নাহ পাবেন, মদিনাতুল মুনাওয়ারা। রওজা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে রওজা শরীফ, এই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আমার রাসূল এই জায়গা থাকার কারণে আল্লাহ এই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছে। আপনি এখনো বোঝেন না আপনি কোন নবীর উম্মত, আপনি এখনো বোঝেন নাই আপনি কোন রাসূলের উম্মত, আপনি এখনো বোঝেন নাই আপনি কোন রাসূলের উম্মত। আপনি এখনো বুঝি নাই আমরা কোন নবীর উম্মত। যদি আমরা বুঝতাম তাহলে দোকানে বাকি খাইয়া আর দোকানদারের বাকিগুলি ফেরত দিয়ে দিতাম। এমনও কাস্টমার আছে বাকি খাইছে, জীবনে আর কোনোদিন ফিরাইয়া দেয় নাই। মনে কিছু নিবেন না,
এই মুসল্লিদের ভিতরে অনেকেই আছে বাকি খেয়েছে আর কোনোদিন ফেরত দেয় নাই, টাকা হাওলাত নিয়েছে আর কোনোদিন ফেরত দেয় নাই, অন্যের জমি মেরে দিয়েছে আর কোনোদিন ফেরত দেয় নাই। এমনও হতে পারে 30 বছর ধরে বোনের জমি বুঝাই দেন না, দিয়ে দেন, ওটা আপনার হক না, ওটা আপনার কলিজার টুকরা বোনের হক। ও আল্লাহর অধিকার অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনার কাছে সে হক পায়, আপনি আপনারটা তাকে বুঝাই দিয়ে দেন। এতিমের হকগুলি বুঝাই দিয়ে দেন, কারণ আমার রাসূল এতিম ছিল। এমন কিছু কিছু বিষয় আছে যেগুলি যদি আপনি ছেড়ে দেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ভাই আমার, বন্ধু আমার, পাশেই গোরস্থান, কত মানুষ এইখানে ঘুমানো আছে, আজকে তাদের আর কেউ নাই, কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ আজ নাই। আজকেও হয়তো কারো কবর হয়েছে, গতকালও হয়তো কারো কবর হয়েছে, 7 দিন আগেও কারো হয়তো কবর হয়েছে, 1 মাস আগেও কারো হয়তো কবর হয়েছে। কবরের পাশে দাঁড়ায় জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, উত্তর একটাই দিবে, ও আল্লাহর বান্দারা, আমি চলে এসেছি, তোমরা এখনো দুনিয়াতে আছো, তোমরা জানো না এই কবর বড় কঠিন জায়গা। হযরত উসমান গনি জিন্নুরাইন জান্নাতুল বাকিতে যাইয়া উনি গোরস্থানে দাঁড়ায়া থরথর থরথর করে কাঁপতে থাকতেন। সাহাবীরা বলতেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ আপনাকে 2 নূরের অধিকারী বানিয়েছে, আল্লাহর নবী আপনাকে এতটা পছন্দ করত, প্রিয় নবীর 2টা নূর কন্যা আপনার সাথে শাদী দিয়েছেন। তার সুন্দর ব্যবহার দেখে, তার আচরণ দেখে, চমৎকার চরিত্র দেখে, সুন্দর দানশীলতা দেখে, সুন্দর ভদ্রচিত স্বভাব দেখে নবী বললেন, আমার উসমানকে আমি এতটাই ভালোবাসি, যদি আমার আর একটা কন্যা থাকতো, আমি আমার উসমানের সাথে আমি আর একটা কন্যা বিয়ে দিয়ে দিতাম। সেই উসমান গনির জন্য রাইট দুনিয়ার থেকে বেহেশতের সুসংবাদ নিয়ে গেলেন তিনি। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্য খুশি তারা আমাকে ভয় করত। হযরত উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় থরথর থরথর করে কাঁপতেন, কাঁদতে থাকতেন উসমান গনি। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন, 2 নূরের অধিকারী, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহ রাসূলের আহল আপনি, আহলে বাইতের সদস্য আপনি, প্রিয় নবীর 2 কন্যার জামাতা আপনি, কবর দেখে এইভাবে কাঁদেন কেন? উসমান গনি জিন্নুরাইন ডেকে বলতেন, সাহাবীরা রে, আমি আমার মার সুখের জবান থেকে শুনছি, এই কবর হলো প্রথম ঘাঁটি, এই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার সহজ হয়ে যাবে। এই কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় কঠিন হবে। কবর বড় কঠিন জায়গা, কেউ আপনাকে মনে রাখবে না, কেউ আপনাকে মনে রাখবে না, সবাই দুনিয়া থেকে আপনাকে ভুলে যাবে। তার বাস্তব প্রমাণ এই কবরওয়ালারা। বহু মানুষ আসছে কিন্তু মার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে নাই। এমনও সন্তান আছে বছরে 1 বার আইসা মার কবরের পাশে দাঁড়াইছে, সারা বছরে আর 1 বারও আসতে পারে নাই। কিন্তু ওই সন্তানের জন্য মা নাসুরবান্দা ছিল, ক্ষুধা নিয়ে মা দিনের পর দিন কাটিয়েছে। নিজের মুখের খাবার আল্লাহ এই মা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। নিজে আরামের ঘুমকে নষ্ট করে দিয়ে মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে সারা রাত জেগে জেগে সন্তানকে ঘুম পড়াইছে। আজকে মা কবর দেশে ঘুমাই, তুমি সন্তান মাকে কবরে আজকে ভুলে গেছো। তুমি সন্তান মাকে ভুলছো, তুমি সন্তান আজকে বাবাকে ভুলে গেছো। আল্লামা ইমাম সৈয়দী আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি 2য় খণ্ডের তুলুস সুরিয়া বিধারি মা কানা খাবিয়া নানা দুঃখিত মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার ভিতরে তিনি একখানা হাদিস লেখছেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আল্লাহর নবীকে, প্রিয় নবীকে আমাকে গাধার পিঠে চড়াইয়া হাজুন গোরস্থানের দিকে নবী জামাকে নিয়ে চলে গেলেন। যদি কোনোদিন মক্কায় যান
তাহলে আবু জাহেলের ঘর যেখানে যেখানে বাথরুম করা হয়েছে এর পিছন দিক দিয়ে আগাইলে আপনি দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে জিন। মসজিদে জিন, জিনের এই মসজিদে নামাজ পড়ে। এখান থেকে সামনের দিকে যদি আপনি আরেকটু হেঁটে হেঁটে যান তাহলে একটা গোরস্থান পাবেন, জান্নাতুল মুআল্লা। এটার আগে নাম ছিল হাজুন, হাজুন গোরস্থান বলা হতো। এই গোরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। আম্মা জান বললেন, হাজুনে নবীজি আমাকে নিয়ে গেলেন। নারীদের জন্য কবর জিয়ারত করা নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে, নারীরা কবরের পাশে যাবে না, কবর জিয়ারত তারা করবে না, গোরস্থানে তারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আম্মা জানকে নিয়ে গেলেন। প্রিয় নবীজির বিবি আমাদের মা জননী বললেন, গাধার রশি খানা আমার রাসূল আমার হাতে দিয়ে বলেন, আয়েশা তুমি দাঁড়াও, আমি জিয়ারত করে আসি। নবীজি হাজুনের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে নবীজি কাঁদতে লাগলেন, খুবই বিনয়ে, খুবই করুণ ভাবে নবী কাঁদতে লাগলেন। কান্না দেখে আমি আয়েশাও কাঁদতে লাগলাম। নবীজির চক্ষু মুবারক থেকে পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে যাচ্ছিল। হযরত আম্মা জান আয়েশা বললেন, নবীজি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে শরীর নবীজির কাঁপতে লাগলো, নবীজির কান্না বাড়তে লাগলো, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে লাগলেন। কান্না বেড়ে গেল, নবীজির শরীর মুবারক কাঁপতে লাগলো। আমি আয়েশা এই কান্না দেখে চিন্তা করলাম, জীবনে তো এইভাবে রাসূল কোনোদিন কাঁদে না, আজকে কেন নবী কাঁদতেছে? ইমাম সুয়ুতি লিখতেছেন, হযরত আম্মা জান আয়েশা বলতেছেন কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে নবীজি কান্না শেষ। কিছু সময় পরে দেখি নবী মুস্কি মুস্কি হাসে, হেসে হেসে বের হয়ে আসে। কাঁদলেন কেন? আপনার কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই হুজুর, আমুকে দেখে হয়রান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কোনোদিন আপনাকে করুণ করে কাঁদতে দেখি নাই, আজকে কেন কাঁদলেন? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি হাজুনে যখন ঢুকলাম গোরস্থানে দাঁড়িয়ে আমার মার বাবার কথা মনে পড়ে গেল। আয়েশা রে, আমার মার আমার বাবার কথা মনে পড়ে গেল। আমি কাঁদতে শুরু করলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত নিয়ে আমি রাসূল বেহেশত চলে যাব, আমার আব্বা আম্মার হবে কি? তারা তো আমার কালেমা পড়তে পারে নাই, আমার নবুয়াতের জীবন তারা দেখতে পারে নাই। আল্লাহ, আমার আব্বা আম্মার উপায় কি হবে? আল্লাহর নবী বিবি আপনার মা জননী ডাক দেখে, সাহাবীরা রে, রাসূল আমাকে বললেন, আয়েশা আমি কাঁদতে লাগলাম, আল্লাহ কোনো জবাব দেয় না। আমি আরো কাঁদতে লাগলাম, আমার রবের পক্ষ থেকে কোনো জবাব আসে না। আমি আরো কাঁদতে লাগলাম, আল্লাহর দয়া হলো, আমার মালিক আমার মৌলা আমার সামনে আমার আব্বা আম্মাকে জিন্দা করে দাঁড়া করাই দিলেন। আমার আব্বা আম্মাকে জিন্দা করে দাঁড়া করাই দিলেন। আমি দাঁড়িয়ে আমার আব্বা আম্মাকে কালেমার প্রস্তাব দিলাম, আমার আব্বা আম্মা আমার কালেমা গ্রহণ করলেন, আবার আল্লাহ নিয়ে চলে গেলেন। আমি খুশি, কিয়ামতের ময়দানে আমার আর কোনো চিন্তা নাই, কোটি কোটি উম্মতের সাথে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে চলে যাব। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার, না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শিবচরবাসী, যেই নবীজি গোরস্থানে দাঁড়িয়ে বাবা মাকে ভুলতে পারে নাই, আপনি কেন ভুলবেন? আল্লাহ রাসূলের বিবি আমরার মা জননী বললেন, হাতে বিছনায় হাত মেরে দেখি নবীজি নাই। ভাবলাম হুজুর বুঝি অন্য কোনো বিবির ঘরে গেছেন। আমি উঠে গেলাম, খুঁজতে লাগলাম, দেখি নবীজি কোনো বিবির ঘরে যান নাই। আমি বের হয়ে গেলাম, আশ্চর্য হলাম, তাহলে রাসূল কোথায়? যেখানে রওজা শরীফ, এখানটাই ছিল নবীজির হুজরা মোবারক, এখানে আম্মা জান আয়েশাকে নিয়ে নবীজি থাকতেন। আম্মা জান বললেন, আমি বের হয়ে গেলাম, পাশেই দেখবেন জান্নাতুল বাকি। যদি কোনোদিন মদিনাতে যান, প্রিয় নবী রওজা শরীফ থেকে বাকিতে যাইতে 2-3 মিনিট লাগবে, জান্নাতুল বাকি। আম্মা জান বললেন, আমি হাঁটতে লাগলাম জান্নাতুল বাকির দিকে, কারণ কি রাসূল নাই। যেতে যেতে দেখি জান্নাতুল বাকিতে বাকিউল গারকাদে কবরস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায় নবী হাত তুলে কাঁদতেছে। আমি দূরে দাঁড়াইলাম, দেখি নবী জিয়ারত করতেছিলেন। আমি চলে আসলাম,
এর অর্থ হলো রাতের আধারে আল্লাহ রাসূল উম্মতের মায়ে পড়ে গোরস্থানে দাঁড়ায়া জান্নাতুল বাকিতে দাঁড়ায়া নবীজি উম্মতের গুনাহ মাফের জন্য মাপ চাইতেন, গোরস্থানে দাঁড়ায় কাঁদতেন। বাবাজি মা কবরে ঘুমায় গেছে, বাবা কবরে ঘুমায় গেছে, বলে যাবেন না তাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে, তিনটা মাত্র দরজা খোলা আছে। কারো মা কবরের জেলখানায় পড়ে বন্দি, কারো বাবা কবরের জেলখানায় পড়ে বন্দি হয়ে গেছে। দুনিয়ার কোন অপরাধে তোরা অপরাধী আসামি হয়ে গেছে জানি না। ও বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, সময় পাইলে গোরস্থানের পাশে দাঁড়াবেন, বাবা মার জন্য দোয়া করে যাবেন। আল্লাহ রাসূল বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, উম্মত রে কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফুজুরুহা তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবরের পাশে যাও। কারণ কবরের পাশে গেলে এক নাম্বার তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয় মোমের মতো নরম হয়ে যাবে, আর দিলের ভিতরে তোমার আল্লাহর কথা স্মরণ হবে।